আমাকে তো খেতে দাও, আমার জন্য ক্ষীর সান্না নবমী এসব দাও, কিছুই না। যদি না পারো ওমা শুধু নয়নের জল বের করে আহ্বান করলাম, হরিবল বললাম। বিভিন্ন স্থানে আমরা গিয়ে থাকি, সেখানে হরে কৃষ্ণ হরিবল হরিবল বলি, কিন্তু আমাদের লাভটা কি হয় বলুন? কিছুই তো হয় না। কিন্তু কাজ আছে কি? ও মা, নামে কি কিছু কাজ আছে কি? আর বিশ্বাস হচ্ছে না। এক ফোঁটা বিষই কাজ আছে। দেখবেন এক ফোঁটা বিষ যদি কেউ খেয়ে ফেলে, দেখবেন সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। রাধে 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 বাদুল বাদুল ওরে মা, যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে। কি হলো, কষ্ট হচ্ছে হাতে হাতে? রাধা রানী কি, রাধা রানী কি, রাধে 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 রাধে। আজকে অনুষ্ঠান 4 দিন ব্যাপী হচ্ছে। আজকে পসরা গানের আসর আছে, পসরা গানের, এবং ভক্তদেরকে অন্ন সেবা দেওয়ার ব্যবস্থা রেখেছি। আপাতত 3000 লোকের মতো অন্ন সেবার ব্যবস্থা রেখেছি। এবং আমাদের এই পূজাটা চলছে প্রায় 59 বছর, 59 বছরে পা দিয়েছি পূজাটা। বরুণা পূর্বপাড়া পূজাটা হচ্ছে আজ 59 বছরের মতো। গ্রামের নাম বরুণা। আমার নাম বলাই মন্ডল। আমরা আজকে 3000-এর মতো লোকের খাবার আয়োজন রেখেছি। 59 বছর মতন এই পূজাটা চালিয়ে আসছি। আশা করি আমরা সবাই সহযোগিতা বা এবং ভালোবাসাও পেয়ে আমরা এই পূজাটা যেন আরো চালিয়ে যেতে পারি। আমার নাম ফুকন পূজা। বরুণা পূর্বপাড়া আমাদের পুজোটা হয়ে আসে আর আনুমানিক 59 বছর। তাই আমরা এই পুজোটা আরো যাতে ভালোভাবে হয় সেই জন্য আমরা কামনা করছি। এবং আমাদের রাস্তাঘাটগুলো একটু খারাপ আছে, সেগুলো যদি সরকারিভাবে একটু ভালো হয়, এই অনুষ্ঠানটা কিছু করতে গেলে গাড়ি ঘোড়া ঢুকতে চায় না আমাদের এলাকায়, আসতে পারে না, কাদা কাদা হয়ে যায়। এখন রাস্তাঘাটটা যাতে একটু ভালো হয় সেটাও আমরা একটু জানাচ্ছি। এবং এই পূজাটা দীর্ঘ বহুদিন যেন আমরা চালিয়ে যেতে পারি, সেই কথাই বলছি। গৌতম মন্ডল।